সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিশেষ করে আমরা ভালো নাই। আর আপনাদেরকে আমি তো একটা ভিডিও কালকে দেখাইছিলাম যে আমার মামা খুবই অসুস্থ। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমাকে নেক্সটে মেসেজ দিয়ে যে কি হয়েছে, কি বিস্তারিত। আসলে কালকে হাসপাতালে ভিডিও করা, তো ওটা হচ্ছে অনেকেই অনেক রকম কিছু কিছু মানুষ আছে। তবে আমি যেটা দেখলাম এই সদর হাসপাতালের কিছু কিছু সামার আছে, এক কথায় ওই যে হচ্ছে গা হুইল চেয়ার টানে, তারপরে ওই যে দালাল বলে, যে এক কথায় কিছু কিছু মানুষ আছে না। প্রত্যেক হাসপাতালে এরকম দালাল আছে, শুধু সদর হাসপাতাল না। তবে কিছু কিছু সামারের মতো ব্যবহার করে মানুষ। ওখানে আমি গেছিলাম, একটা কারণেই গেছিলাম, আমাকে বলা হয়েছিল, তো সেই কারণেই গেছিলাম। ছিল আমার মামা এখন আছে বর্তমান, তাকে পাবনা সদর হাসপাতাল থেকে ট্রান্সফার করা হয়েছে। মানে পাবনা সদর হাসপাতালে হলো না চিকিৎসা, মানে ওই চিকিৎসা হলো না, মানে একটু মারাত্মক ঘটনা। তো একবারে মনে করেন যে মাজার যে হাড় আছে ওই হাড় ভেঙে একবারে মনে করেন যে 4 টুকরা হয়ে গেছে, মানে একবারে ভেঙে গেছে। মানে মাজার হাড়, তারপরে লিলদারার হাড়, আরও কি কি যেন হাড় ভেঙে গেছে। মানে ওই হয়েছে কি হচ্ছে, সকালবেলা ভোরে গাড়ি চালাই, তো ওই যে ভ্যান আছে ওই ভ্যান চালায়, ওই ভ্যান হচ্ছে চালাতে গিয়ে হুন্ডালার সাথে ধাক্কা খাইয়ে মনে করেন যে মামা হচ্ছে কাটার গাছের সাথে ধাক্কা লেগে বেঁধেছিল। আর ওই গাড়ি আবার যে মনে করেন যে মামার গাড় পার পড়েছে। আর যেই হুন্ডালায় বাধা দিছে সেই হুন্ডালা তো পলাইছে, ওকে কেউ দেখে নাই, মানে ওকে ধরতে পারে নাই কেউ। ওকে ধরতে পারলে পরে তো হইতোই, ওকে কেউ ধরতে পারে নাই, সে পলাইছে। এখন আমার মামাদের অবস্থা তো তেমন ভালো না, মানে ওই ধরেন মাঠে ঘাটে কাজ করতো, মাঠে কাজ করতে না পারি একটা গাড়ি মনে করেন যে হচ্ছে আমার সেই মামার হচ্ছে শালারা না কি যেন বলে, যাই হোক ওই ওনারা সবাই মিলে কিনে দিছিল। তো সেই গাড়ি কিনেছে মাত্র 12 দিন আগে, 12 দিন পরে এই দুর্ঘটনা ঘটে। এখন ঢাকা মেডিকেলে আছে ভর্তি। এখন মনে করেন যে মামার গায়ে ব্লাড দেওয়া লাগতেছে। হচ্ছে গা যেদিন নিয়ে গেছে, শুক্রবারের দিন নিয়ে গেছে, স্বপ্ন থেকেই আমার মামার ছেলে ব্লাড দিছিল। এরপরে আরও ব্লাডের প্রয়োজন হয়েছিল, সেটা হচ্ছে ঢাকায় গিয়ে আবার দিছিল। তো আজকে আবার মনে করেন যে 4 ব্যাগ ব্লাড দিতে হবে। দেওয়ার পরে আবার মনে করেন যে আরও 2টা অপারেশন করা লাগবে। মানে একটা অপারেশন করছে সেটা হচ্ছে পায়ের, আর 2টা অপারেশন করা লাগবে সেটা হচ্ছে মানজার। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আমি আপনাদের কাছে একটু হেল্প চাইছিলাম, এবং আমার মামিও হেল্প চাইছিলি। কিন্তু এমনও আসলে একটা মানুষ কখন মানুষের কাছে হাত পাতে জানেন? যখন একটা মানুষ বিপদে পড়ে। আসলে আমাদের বিপদটা একটু বেশি। জানেন একটা জিনিস, এই জীবনে কিন্তু আঘাত আমাকে অনেক করেছে আপন মানুষগুলো। এই যে দেখেন নদ দিয়ে বের হয়ে এখনো কিন্তু আমরা, মানে আমার মা, আমরা আসলে আমার আপন মানুষের বিপদ দেখে কখনোই থাকতে পারি না, কিন্তু ওরা কিন্তু ঠিকই থাকতে পারে। দেখেন আমার মাকে রাস্তা দিয়ে বের হতে দেয় না, আমার মাকে তারা দেখতে পারে না, আমার মার সাথে তাদের ঝামেলা। দেখেন আমার মামার কিন্তু আরও আত্মীয় স্বজন আছে, কিন্তু কেউ যায়নি। আমি আমার মাকে বারণও করেছিলাম একবার যে যা কাম নাই। তো আমার মা বলে আমার ভাই যেখানে মৃত্যুর পথে, সেখানে আমি না গিয়ে কেমন করে থাকি, আমি কিভাবে ভাত খাই। যেদিন আমার মামার ওই দুর্ঘটনা হয়, আমার মা সারা রাত কান্না করেছিল। সারা রাত আমি মায়ের কাছে বসেছিলাম। আমি মাকে বললাম, মা আসলে তোকে তো তোর আপন মানুষ ভালোবাসে না, তুই এমন ওদের জন্য কান্নাকাটি করতেছিস। বলে তোদের তো ভাই নেই, ভাইয়ের মূল্য তোরা বুঝতে পারবি না, তোদের বোন আছে, বোনের মূল্য তোরা বুঝতে পারবি, কিন্তু আমার ভাই সে যতই যেমনই হোক না কেন আমার ভাই বোন, আমার তাদের বিপদে যেতেই হবে। তোরা যতই বলিস, তোরা আমার সন্তান, সেটা মানতেছি, তোদের সব কথাই আমি রাখতে পারবো, কিন্তু আমি হয়তো আমার ভাইদের টাকা দিয়ে হেল্প করতে পারবো না, কিন্তু আমি যত সম্ভাবনা চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য। সেই কারণে আমার হতভাগা মা লাওয়া নেই, খাওয়া নেই, দাওয়া নেই, কাপড় চোপড় নেওয়া নেই, ওইভাবেই ঢাকা চলে গেছে। আমার মা কোনো দিনও ঢাকা যায় নেই, আমার মা কোনো দিনও দূরের পথে যায় নেই, আমার মা কোনো দিনও দূরের পথে যাওয়ার কথা বলে রাজি হয় নেই। কিন্তু আজকে দেখেন মায়ের পেটের ভাই কাকে বলে, ভাইয়ের টানে বোন চলে গেছে। আমি এই কথাটাই ভাবতেছি, এই জায়গায় যদি আমার মার কিছু হতো, আমার মনে তো হয় না এরা যাইতো, আমার মনে হয় না তো আমার মায়ের সাথে ঢাকায় যেতে রাজি হইতো।
আসলে বোনরাই ভাইদের বেশি ভালোবাসে, কিন্তু ভাইরা এখন বোনদের একটু কমই ভালোবাসে। বোনের বিপদ ভাইরা যতই বোনদের অবহেলা করুক, একটা ভাই থাকলে সেই ভাইয়ের যে কত প্রতি টান হয় সেটা আমি আমার মাকে দেখলে বুঝতে পারি। আমার মা আমার মার ভাইদের অনেক ভালোবাসে। তো আপনারাও দোয়া করবেন, আপনারাও তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে। জানি না সুস্থ কবে হবে সেটা জানি না, তবে মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে, এটাই। তো আমার কথা হচ্ছে, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, তো অনেকেই অনেক রকম কথা বলছিলেন, তো আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম কিন্তু পাইনি। আমি আবারও বলতেছি, যদি কোনো দয়াবান ব্যক্তি থেকে থাকেন, আমার ছোট্ট একটা চ্যানেল, এখানে আর কেই বা থাকবে দয়াবান মানুষ? তো আমার ছোট্ট একটা চ্যানেল, এখানে আর কেউ থাকে না, কেউ দেখেও না। তো আমি আমার ভাইদের ডেকেছিলাম যে একটা ভিডিও করার জন্য, কিন্তু কেউ যায়নি। আমি তাদের জন্য ওখানে অপেক্ষা করেছিলাম, কিন্তু সবাই ব্যস্ত ছিল, এই জন্য কেউ যেতে পারেনি আর যায়নি। যাই হোক, আমার মামার অনেক টাকার প্রয়োজন, আমি আসলে প্রকাশে বলতে পারবো না আপনাদের কাছে এত। যদি আপনাদের কোনো দয়া হয় বা কোনো মন থেকে থাকে, আসলে আমার মামার অবস্থা সত্যিই খুব খারাপ। আমি তো ঢাকা গিয়ে আপনাদের দেখাতে পারবো না, যতটুকু দেখানোর কালকে দেখাইছি, আর দেখাতে পারবো না। ঢাকা গিয়ে অত দূর আমার যাওয়া সম্ভব নয়। তো সবাই একটু যদি পাশে থাকতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কমেন্ট বক্সে আপনাদেরকে আমার নাম্বার দিয়ে দিব, তারপরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার বিস্তারিত কথা শুনে যদি মনে চায় কারোর একটু পাশে দাঁড়ায়েন। আপনাদেরকে অনুরোধ করছি যে আমার মামার পাশে একটু দাঁড়ায়েন। আমি কতবার ছোট হই আপনাদের মাঝে, দেখেন আমি ছোটই হচ্ছি, নিজেকে ছোটই মনে করতেছি। আপনারা একটু যদি কেউ দয়াবান ব্যক্তি থেকে থাকেন আর আমার ভিডিও যদি কোনো দয়াবান ব্যক্তি দেখেন, একটু আমার মামার পাশে দাঁড়াবেন। আমার মামা ভর্তি আছে ঢাকা মেডিকেল পঙ্গু হাসপাতালে। এখন ওখান থেকে যদি, ওখানে তো শুধু রুগীকে দেখবে, মানে রুগীকে দেখবে আর ওষুধপাতি এগুলা বিলাট তো কিনে নিতে হচ্ছে, এগুলা কেনারও তাদের সামর্থ্য হচ্ছে না। তো যদি কেউ পারেন, যদি কেউ চান, আপনারা একটু আমার মামার পাশে থাকবেন। আর যদি কেউ না দিতে পারেন, আপনারা সবাই দোয়া করবেন, এটাই। যদি আপনারা একটু হেল্প করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে আমার নাম্বার দিব এবং আপনার সাথে কথা বলবো। তারপরে আপনি যদি চান তাহলে আমার মামাকে একটু হেল্প করেন, আর যদি হেল্প না করতে পারেন অবশ্যই একটু দোয়া করবেন, যাতে যেভাবেই হোক, মানুষ কিন্তু একভাবে সুস্থ হয়, এটা শুধু কেউ অসুস্থ থাকে না, আল্লাহ তো আছে, সে ঠিকই ঠিক করবে, মানুষ কিন্তু উছিলা। তো আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আপনারা কেউ পারেন আমার মামাকে একটু হেল্প করেন, আর যদি কেউ না পারেন, বারবার বলতেছি আমার মামার জন্য দোয়া করেন যাতে সে ভালো থাকে। যাই হোক, অনেক কথাই বললাম, আপনাদের কাছে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।